আমরা একটু এই ঘটনা প্রসঙ্গে একটু কথা বলতে চাইবো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্যারের সঙ্গে। স্যার, একটু জানাবেন যে এখানে মূলত ঘটনাটা কি ঘটেছে এবং একজন শিক্ষার্থী এখনো নিখোঁজ বলে জানা যাচ্ছে, এই বিষয়টি সম্পর্কে যদি কিছু বলা সম্ভব হতো। যেটা জানতে পেরেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফারাবি নামে এক শিক্ষার্থী খাওয়া দাওয়া করছিল রাতের খাবার। ঠিক তখনই অতর্কিতভাবে একটা গ্রুপ অফ গ্যাং ওরা এসে হচ্ছে তার উপর অতর্কিত হামলা চালায় এবং দে আর কমপ্লিটলি ভেইলড অ্যান্ড উইথ ব্ল্যাক ক্লোথস এবং হেলমেটও ছিল। এরকম সে কারণে কেউই বুঝতে পারছে না যে আসলে কারা নিয়ে যাচ্ছে, মানে ওই মুহূর্তে চিনতে পারিনি। তবে আমরা ঘটনা শোনার পর থেকে পুলিশকে ফোন করি, যদিও পুলিশের অ্যাকশন নিতে আমি মনে করি যথাযথভাবে পুলিশ নিতে পারে নাই, একটু দেরি করে ফেলছে। ইমিডিয়েটলি আমার বাসা যেহেতু কাছেই, আমি এবং আমার সহকারী প্রক্টর প্রফেসর রফিকুল ইসলাম সহ এসে আমরা যেটা দেখতে পাই যে আমাদের দুজন শিক্ষার্থীকে অলরেডি তারা এখান থেকে নিয়ে চলে গেছে। তখন আমি মতিহার থানার ওসিকে তার আগে আসার সময় আমি বলেছি উনি চলে আসেন। এরই মধ্যে আমরা জানতে পারি যে কোন একটা কেউ ওকে হচ্ছে পাশে যে রেডিও সেন্টার আমাদেরকে জানায় যে আমরা ফারাবিকে পেয়েছি। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে ফারাবিকে নিয়ে আসা হয়। আর পরবর্তী আরেকজন শিক্ষার্থী, ওর নাম হচ্ছে বক্সি, সেই শিক্ষার্থী আমরা এখনো ডেফিনেটলি স্পেসিফিক জায়গা আমরা করতে পারিনি, তবে এরিয়া লোকেট করতে পেরেছি। মতিহার থানা ওসি আমাকে এটাই জানিয়েছেন, সেই হিসাবেই ওসি সাহেব অলরেডি মুভ করেছেন। এখন আমরাও সেখানে যেতে চাচ্ছি যে দেখি কোন এলাকাতে ওকে আমরা উদ্ধার করতে পারি। তো এটা কোন এলাকাতে আছে ওই শিক্ষার্থী বলে জানা গেছে? আমাদের কাজলা থেকে ভেতরের দিকে, এটা আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো ভেতরে কোথাও একটা জায়গায় মানে ওকে পাওয়া যেতে পারে বা ফোনে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে যে ওইদিকে থাকতে পারে। তো এখনই আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না, তবে আমরা আর কিছুক্ষণ পরে আমরা আপডেট দিতে পারবো। ধন্যবাদ। জি জি জি। এখানে কয়েক শত শিক্ষার্থী কাজলা গেটে অবস্থান করছে এবং যে শিক্ষার্থী ভুক্তভোগী এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সেই শিক্ষার্থীকে ফেরত পাঠিয়েছেন। এখানে যারা কাজলা পুলিশ ফাঁড়িতে এখন অবস্থান করছেন সেই ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং তার বিভিন্ন ব্যাচের এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে কাজলা ফটকের এখানে অবস্থান করছেন। এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে আরো একজন শিক্ষার্থী এখানে নিখোঁজ রয়েছেন। আমরা একটু এই ঘটনা সম্পর্কে কথা বলার চেষ্টা করব। মতিহার থানা, ভাই ঘটনা কি, এই বিষয়ে কি কিছু বলা সম্ভব? জি জি জি, আমরা কথা বলছিলাম নগরস্থ মতিহার থানার ওসির সাথে। তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোনো কিছু জানা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে তারা যে শিক্ষার্থীকে নিখোঁজ রয়েছেন সেই শিক্ষার্থীকে খুঁজে বের করার চেষ্টা করছেন, এমনটি জানাচ্ছিলেন নগরীর মতিহার থানার ওসি। এখানে একজন শিক্ষার্থী এখনো জি, এখানে আরো একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। সেই শিক্ষার্থীর খোঁজে নগরীর যে মতিহার থানা পুলিশ আছে সেই পুলিশ রওনা দিয়েছে এবং সেখানে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মোটরসাইকেলে করে সেই যেখানে সন্দেহভাজন যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে তারা রওনা করেছেন, এমনটি জানা যাচ্ছে। আর আহত যে শিক্ষার্থীকে ফেরত এনেছেন তিনি কাজলাতে অবস্থান করার পরে তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে, এমনটি জানা যাচ্ছে এখন সর্বশেষ তথ্য অনুযায়ী। কাজলা ফটকে এখানে কয়েক শত শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। যে ভুক্তভোগী যে শিক্ষার্থী, দুজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেই শিক্ষার্থীর ভিতরে একজন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। এখানে সেই শিক্ষার্থীর খোঁজে সন্দেহভাজন একটি জায়গায় রওনা করেছেন মতিহার থানার ওসি স্বয়ং নিজেই এবং আরো কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তার সঙ্গে গিয়েছেন। কেন আমার সাথে নিষেধ কেন ভাই? এটা কি রায় না, থানার পুলিশ